ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু বক্রী অবস্থান থেকে মঙ্গল মার্গী হচ্ছে। 24শে ফেব্রুয়ারি থেকে মঙ্গল মার্গী হওয়ার কারণে মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন যাবে, কারণ মঙ্গলের উপরে জানবেন আমাদের ভাগ্যের কিন্তু অনেকটা নির্ভর করে। শুধু তাই নয়, মঙ্গল আমাদের অনেক সময় দুর্ঘটনা ঘটিয়ে দেয়, মঙ্গল অবাঞ্ছিত আগুনের ঘটনা ঘটিয়ে দেয় এবং আমরা দেখছি তার জন্যে মাঝখানে প্রচুর জায়গায় আপনারা দেখেছেন চারিদিকে আগুন লেগে যাচ্ছে। এটা কিন্তু মঙ্গল বক্রী হওয়ার কারণেই হয়েছে এবং সারা পৃথিবী জুড়ে একটা অস্থির পরিস্থিতি। তো মঙ্গল যেহেতু ভূমিকারক গ্রহ, মঙ্গল যদি কোনোভাবে বক্রী হয় অথবা মঙ্গল যদি নিঃস্ত হয়, সেই ক্ষেত্রে এই খারাপ জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের সাথেই ঘটে, বিশেষ করে যাদের মঙ্গল হরস্কোপে খারাপ আছে অথবা মঙ্গল নিঃস্ত হয়ে বসে আছে। তো যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের এই সময়টা এখন কেমন যাবে, কারণ মঙ্গল কিন্তু মিথুন রাশিতেই বসে আছে এবং মঙ্গল এখন মার্গী হয়েছে এবং তার সুফল কিন্তু মিথুন রাশির মানুষরা অবশ্যই পাবেন। কি কি সুফল পাবেন মঙ্গল মার্গী হওয়ার কারণে মিথুন রাশির যারা জাতক জাতিকা? প্রথম কথা হচ্ছে, মিথুন রাশিতে কিন্তু মঙ্গল মার্গী এবং মঙ্গল মিথুন রাশিতে থাকার কারণে এখন যারা মিথুন রাশির মানুষ, যাদের সাথে দেখবেন সম্পর্ক আপনার ডিসব্যালেন্স হয়েছিল, সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল, এমনকি হয়তো মুখ দেখা দেখিও বন্ধ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কগুলো কিন্তু পুনরায় আবার ঠিক হয়ে যাবে। অর্থাৎ নিজেদের খারাপ কোনো কথার জন্যে বা কটু কথার জন্যে বা নিজেদের মান অপমানের জন্য যেসব সম্পর্কগুলো খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্কগুলো ঠিক হবে। আত্মীয় স্বজন পরিজনের সাথে একটা মিষ্টি সম্পর্ক থাকবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু অনেকটা এই সম্পর্ক কিন্তু ঠিক হবে। যাদের যাদের ইগো প্রবলেমে প্রেম ভালোবাসা নষ্ট হয়েছে বা শত্রুতার কারণে প্রেম ভালোবাসা নষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। মঙ্গল মিথুনে থেকে মঙ্গল চতুর্থে, সপ্তমে, অষ্টমী দৃষ্টি দেয়, মঙ্গল 3টে ঘরে কিন্তু দৃষ্টি দেয়। তো স্বাভাবিকভাবে মঙ্গল আপনার 4th হাউসে দৃষ্টি দেওয়ার জন্যে মনে রাখবেন, যারা পারিবারিক অশান্তির শিকার হচ্ছিলেন, যারা দাম্পত্যজনিত অশান্তির কারণ ভোগ করছিলেন, তাদের কিন্তু সেই জায়গাটা অনেকটা ঠিক হবে। শুধু তাই নয়, মঙ্গল চতুর্থে দৃষ্টি দিলে আমাদের ভূমিজ সম্পদ বাড়ে, আমাদের সম্পদ বাড়ে, আমাদের বাড়ি হয়। তো যারা বাড়ি এবং গাড়ি কেনার কথা চিন্তা করছেন বা জমি কেনার চিন্তা করছেন, এই সুযোগটাকে আপনারা কাজে লাগাতে পারেন। নতুন করে বিয়ের যোগ তৈরি হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে যোগাযোগ কোনোভাবে ব্রেকডাউন করছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আবার এই সুযোগটা থাকছে। তার কারণ মনে রাখতে হবে, মিথুনের সপ্তম কিন্তু হচ্ছে ধনু, অষ্টম মকর এবং নবম কিন্তু কুম্ভ এবং দশম কিন্তু মীন, একাদশ মেষ, বৃষ হচ্ছে দ্বাদশ। তার মানে দশমে শুক্র এবং রাহু থাকার কারণবশত দেখা যাবে যে বিয়ের যোগাযোগটা কিন্তু বাড়বে। এবং এই মঙ্গল মার্গী হওয়ার কারণে মিথুন রাশি আর একটা সুযোগ সুবিধা পাবে, সেটা হচ্ছে কর্মস্থানে একটা বিরাট সফলতা প্রাপ্তি হবে। অর্থাৎ কর্মের যেমন দায়িত্ব একাধারে বাড়বে, কর্মক্ষেত্রে অগ্রগতি ভূমিকা আপনি লাভ করতে পারেন, আপনার লিডারশিপ বাড়বে, আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। অর্থাৎ আপনার কথা অন্য মানুষ শুনবে, আপনার কথার একটা ওজন বাড়বে। এই সময় চাকরিতে যেমন আর্থিক উন্নতি হতে পারে, পদোন্নতি হতে পারে, শত্রুর জায়গাটা কিন্তু পুরো চুপচাপ হয়ে যাবে কর্মক্ষেত্রে। এছাড়া দেখা যাচ্ছে যারা মামলা মকদ্দমায় জর্জরিত আছেন, কিছুটা হলেও কিন্তু এই সময়টায় আপনি রেহাই পাচ্ছেন। যারা হঠাৎ করে ভুলবশত কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন, অর্থাৎ কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, অনেক সময় আমরা যেমন জীবনে চলার পথে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, তারা কিন্তু সেই জায়গা থেকে এবার একটা দিশার পথ খুঁজে পাবেন। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত কী হবে, সেই সিদ্ধান্তটা নিতে আপনি পারবেন। এবং এই সময়টায় কিন্তু গুরুর একটা আশীর্বাদও কিন্তু আপনার মাথার উপরে থাকবে, অর্থাৎ পথপ্রদর্শক হিসাবে ঠিক কোন পথে আপনার যাওয়া উচিত বা গমন করা উচিত সেটা হবে। ঋণ বা ধার অনেকটা মিটিয়ে দিতে পারবেন, ঋণ বা ধার কিন্তু এখন অতটা আর আপনার থাকবে না। এই মাসেই কিন্তু মঙ্গলের জন্য সেই সুযোগটা আপনার থাকছে। বিশেষ করে চাকরি ক্ষেত্রে একটা স্থায়ীকরণের সুযোগ থাকছে। যারা বেকার আছেন তাদের রোজগার যেমন বাড়বে, ডে লেবার হিসাবে যারা কাজ করছেন তাদের কিন্তু আয়টা আগের তুলনায় একটু হলেও বাড়বে। যারা কোনো বিল্ডিং লাইনে কাজ করছেন, ডে লেবার হিসাবে বিল্ডিং লাইনে অনেক কাজ হয়, অর্থাৎ বাড়ি তৈরির কাজ, ফ্ল্যাট তৈরির কাজ, তাদের কিন্তু এই সময় আবার নতুন করে কাজ পাবেন। ঠিকাদার হিসাবে যারা কাজ করছেন তাদের কিন্তু
মানুষজনের আর অভাব হবে না। অনেকে আছে যারা কর্মচারী পায় না, কর্মী পায় না, তাদের কিন্তু এখন এই সমস্যা অনেকটা কাটবে। এবং যারা যারা বাড়ির বাস্তুদোষের শিকার হয়েছিলেন বা প্রতিবেশী শত্রুতার শিকার হয়েছিলেন, তাদের কিন্তু এই সময় কিন্তু অনেকটা কিন্তু ভালো ফল পাচ্ছেন। এবং আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনি এই সময় যারা বিদেশে বসবাস করছেন, যারা সেখানে জমি বা বাড়ি কিনতে চাইছেন, এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন। এখন যথেষ্ট ইতিবাচক সময় আপনার আছে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু সফলতা নিশ্চিত দেখা যাচ্ছে। এবং যারা অঙ্ক বা কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট নিয়ে গবেষণা করছেন বা কাজ করছেন, বা যারা অঙ্ক বা কেমিস্ট্রি বিদ্যার্থী বা শিক্ষার্থীরা খুব ভয় পায়, তাদের কিন্তু এই সময়টাই অনেকটা ভালো ফল পাবে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ সাবজেক্টটা দেখবেন অনেকটা সহজ পাবেন, সহজ হবে। এবং যারা অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভালো শিক্ষক পাই না, তো এখন কিন্তু এই যারা ছাত্রছাত্রী আছে মিথুন রাশি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আর থাকবে না। পরীক্ষা ক্ষেত্রে আপনার মনের জোর বাড়বে। এখন পরীক্ষা ক্ষেত্রে গা হাত পা কেঁপে যাওয়া বা হাত পা ঠান্ডা হওয়া বা অনেক সময় দেখুন অনেকে ভয়, কিন্তু আমি দেখেছি অনেকের ঘাম হয়, হাতেও ঘাম হয়, পায়েও ঘাম হয়। তো এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি চলে যাবে। পরীক্ষা ক্ষেত্রে এখন আপনার যথেষ্ট সাহস থাকবে। যারা এখন সেনা, পুলিশ বা প্রশাসনে, বিশেষ করে মিলিটারি বা এই ধরনের যারা চাকরি করতে চাইছেন, এই সময় কিন্তু আপনার চাকরির পদোন্নতি বাড়তে পারে। এই সময় চাকরিতে আপনার দায়িত্ব বাড়বে বা সরকারি চাকরির নতুন সুযোগ তৈরি করবে। যারা অঙ্ক নিয়ে কোনো গবেষণা করেছেন দীর্ঘদিন ধরে, তারাও কিন্তু এই সময়টাই সফলতার মুখ দেখতে পাবেন। এবং যারা বাইক বা গাড়ি ক্রয় করতে চাইছেন, এই মাসে কিন্তু বাইক বা গাড়ি কিন্তু আপনার হতে পারে। সেটা 2 চাকাও হতে পারে, 4 চাকাও কিন্তু হতে পারে। জমি জায়গা সংক্রান্ত যেসব ডিসপুট হয় অনেক সময় আমাদের, সেই ডিসপুটগুলো কিন্তু এবার পুরো মিটতে চলেছে। তবে কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। অন্য কর্মে আপনার যেতে হতে পারে বা কর্মের পরিবর্তন আসতে পারে, তবে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এই সময় কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো, কারণ আপনার একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তাছাড়া 27 তারিখে কিন্তু বুধ, কিন্তু মনে রাখতে হবে বুধ মীন রাশিতে ট্রানজিট করছে, অর্থাৎ সেখানে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে আপনার দশমে। অর্থাৎ মিথুন রাশির দশমে একটা কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। বুধ এবং শুক্র সেখানে একসাথে থাকবে। শুক্র আগেই আছে মীন রাশিতে, সেখানে বুধ 27 তারিখে মার্গী হচ্ছে। তো মিনে এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলে যদি কারোর কর্মক্ষেত্রে দশমভাবে যদি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়, তবে জানবেন অসম্ভব রকম তার কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে উন্নতি হবে। আপনি যে পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, সেটা চাকরি হোক, পার্সোনাল কোনো জব হোক, ব্যবসা হোক, তাতে কিন্তু উন্নতি কিন্তু চোখে পড়ার মতো আসবে। অর্থাৎ এই সময় আপনার সকলের সাথে যেমন একটা সম্মান মানে বাড়বে, সকলের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি একটা মানসিক শান্তি পাবেন দেখবেন। এই সময় কিন্তু আপনার মন যথেষ্ট ফুরফুরে থাকবে, হাতে বাড়তি কিছু অর্থ আসবে, এমনকি বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগের ফলে পিতার সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে। পিতার থেকে কোনো ভালো পরামর্শ আপনি এখন পেতে পারেন। বা যারা মিথুন রাশির জাতক জাতিকা, তারা কিন্তু এখন পিতার অ্যাডভাইস মতন চললে, আপনি যদি পিতার আশীর্বাদ নিন বা এখন তার উপদেশ মেনে কাজ করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় আরও ভালো ফল কিন্তু আপনারা পাবেন। কর্মক্ষেত্রে দূরে ট্রান্সফার বা বদলি হতে পারে আপনার, কিন্তু সেটা আপনার জন্য যথেষ্ট শুভ। যারা বন দপ্তরে কোনো কাজ করছেন বা ফরেস্ট লাইনে অনেকে আছেন যারা পেশার সাথে যুক্ত, ফরেস্টে অনেক রকম কাজ থাকে, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত, যারা গোয়েন্দা কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। এবং খেলাধুলা, দেখুন মঙ্গল কিন্তু খেলাধুলা আমাদের খুব ভালো দেয়, কারণ মনে রাখতে হবে মঙ্গল মানেই তো একটা শক্তির কারক। কারণ দেখবেন যে কোনো খেলাধুলা, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, যে খেলায় আপনি করেন, দেখবেন একটা গায়ের একটা জোর দরকার হয় এবং একটা বুদ্ধির দরকার হয়, দুটোই দরকার হয়। শরীরে যদি জোর না থাকে আমরা ভালো খেলাধুলা করতে পারি না। তো সেই ক্ষেত্রে মিথুন রাশির মানুষ কিন্তু খেলাধুলার ক্ষেত্রেও যথেষ্ট মানে সম্মানের সাথে আপনি উত্তীর্ণ হতে পারবেন। অর্থাৎ খেলাধুলায় কিন্তু নাম, যশ, খ্যাতি দুটোই কিন্তু পাবেন। এছাড়া দেখা যাচ্ছে এখন কিন্তু অতটা কিন্তু দুর্ঘটনার ভয় আর থাকছে না মিথুন রাশির, ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয় থাকছে না। এবং মানুষের সাথে আপনার কিন্তু এখন কিন্তু সম্পর্ক নষ্ট আর হবে না। অর্থাৎ আগে এই মানে বক্রি থাকার জন্য যেরকম মঙ্গল যে জিনিসটা করেছিল, চারিদিকে আগুন লেগে যাওয়া বা দুর্ঘটনা ঘটা, সেই জিনিসগুলো কিন্তু আর হবে না। অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সেই জায়গাটা কিন্তু অনেকটাই কিন্তু ঠিক হয়ে যাবে এখন।
শুধু তাই নয়, মঙ্গল মার্গী হওয়ার কারণে আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার ইনকমপ্লিট কাজ কিন্তু কমপ্লিট করতে পারবেন। যে কোনো, সেটা বাড়ির হোক, আপনার কোনো সরকারি, অনেক সময় সরকারি কাজ আমাদের হতে চায় না, সেই কাজগুলো কিন্তু আপনি কিন্তু পুনরায় এখন ঠিক করতে পারবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।